আচ্ছা আমাকে বলো তো, ছোট বৌমার সত্যি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ হয়েছে তো। মানে আমিও প্রথমে খেয়াল করিনি, বৃন্দাবন আর বিজলি বললো যে এই যে মাথা ঘুরছে, বমি করছে। কি মাথা আছে বুঝতে পারছো না? আহা, মানে সেটাও হতে পারে তো, হয়তো লজ্জা পাচ্ছে, লুকোচ্ছে। কিন্তু সেটা তো সমস্যার ব্যাপার। যদি লুকো এরকম করে ডাক্তার দেখাতে চাইছে না, এখন আমার দরজা বন্ধ করে দেখো নিখিলের জন্য অপেক্ষা করছে। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। একটু বাদে তো আম্রপালিকে নিয়ে নিখিল ঢুকবে। ওরা চলে এলে আমি শ্যামাকে নিয়ে বেরোবো কি করে? সরি আম্রপালি, আমার মনে হচ্ছে তোমার প্ল্যানটা আজ আর সাকসেসফুল হবে না। না না, কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তো। মান চলুন। মাম, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আর বুকের মধ্যে খুব ব্যথা করছে। হঠাৎ আবার কি হলো? আমার কি মনে হয় বলুন তো, অ্যাসিডিটি হয়ে গেছে। সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি তো, তাই হয়তো। বলছি শুনুন না, এই পাশে একটা ওষুধের দোকান আছে, একটা অ্যাসিডিটির ওষুধ এনে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। প্লিজ আপনি টেনশন নেবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ বলো, ওদিকে কি অবস্থা? তোমরা কত দূরে আছো? রনি, তোমরা কি বেরোতে পেরেছো? না, এখনো পারিনি। এদিকে একটা সমস্যা হয়ে গেছে। কৃষ্ণকলি বলছে নিখিল এলে তবে ও বেরোবে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ওই শ্যামা নিখিলের ফোনে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। হ্যাঁ, আসলে কৃষ্ণকলি রুমে ঢুকে দরজা বন্ধ করে নিয়েছে। এখন বুঝতে পারছি না কি করব। ও বলছে যে নিখিল না এলে ও নাকি পুজো মণ্ডপে বেরোবে না। সিরিয়াসলি মাথা কাজ করছে না এখন। শোনো, আমি শরীর খারাপের এক্সকিউজ দিয়ে নিখিলবাবুকে ওষুধ আনতে পাঠিয়েছি। আমি যতক্ষণ পারছি ওনাকে আটকে রাখার চেষ্টা করছি রনি। কিন্তু আম্রপালি, এভাবে আটকে রেখে কি লাভ হবে? কৃষ্ণকলি তো বলছে নিখিল না এলেও বেরোবে না। রনি, দরকার হলে ওকে বোঝাও। একবার না 10 বার দরকার হলে কথা বলো রনি প্লিজ। শোনো রনি, আমি একটা প্ল্যান করছি, বুঝেছো? দেখবে কিছুক্ষণের মধ্যেই শ্যামা তোমার সঙ্গে বেরোচ্ছে। আমি রাখছি। শ্যামা, আমি মাম বলছি। হ্যাঁ বলছি, ছোট কাকটাকে একটু ফোনটা দেবে মাম? আসলে আমার ছোট কাকটার সঙ্গে কিছু কথা ছিল। তোমাকে দিয়ে কেন ফোনটা ধরালো? মাম দাও না একবার ছোট কাকটাকে ফোনটা। কদিন আগে তো চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, আর এখন ছোট কর্তা বলে ছোট কর্তার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে। শ্যামা, কি হচ্ছে? তুমি তো অস্থির হয়েছো কেন? কিচ্ছু হয়নি নিখিল বাবু, একদম ঠিক আছে। তুমি টেনশন করো না প্লিজ।
মাম ফোনটা একটু ছোট কর্তাকে দাও না, আমার যা বলার আমি ছোট কর্তাকেই বলবো। দাও না ম্যাম ফোনটা একবার। আসলে কি জানো তো শ্যামা, আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই নিখিল বাবু ওষুধ আনতে গেছে। তুমি টেনশন করো না, উনি ফিরলেই আমি বলবো যেন তোমার সঙ্গে কথা বলে। শোনো না, আমি আর নিখিল বাবু না ডিরেক্ট পূজা মণ্ডপে যাব, তুমি ওখানে গিয়ে না হয় কথা বলে নিও। মানে ছোট কর্তা বাড়িতে আসছে না? না তো কই, আমাকে তো বললো নিখিল বাবু ডিরেক্ট মণ্ডপে যাবে। ও আরো একটা কথা, আমি তো শুনলাম বাড়িতে নাকি ওই শুটিং এর লোকজনরা পৌঁছে গেছে। তুমি এক কাজ করো, ওরা যা যা বাইক দিতে বলবে, যা যা ভিডিও শুট করতে বলবে, সবটা কমপ্লিট করে তারপর মণ্ডপে চলে এসো, ঠিক আছে? আমি আর নিখিল বাবু ওখানেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে কথা বলে নিও। ছোট কর্তা পুজো মণ্ডপে আসবে তো? আমার উপর রাগ করে আবার অন্য কোথাও চলে যাবে না তো মাম? মাম তুমি আমাকে কথা দাও যে তুমি নিজে ছোট কর্তাকে আমার সামনে নিয়ে আসবে, আমাকে প্রমিস করো। প্রমিস শ্যামা, প্রমিস। আমি তোমায় প্রমিস করছি, আমি তোমার ছোট কর্তাকে নিয়ে সোজা পুজো মণ্ডপে যাব। আর হ্যাঁ, এক কাজ করব, যাওয়ার পথে আমি তোমার ছোট কর্তাকে বোঝাবো যেন তোমার উপর রাগ না করে, কেমন? এবার যাও, তাড়াতাড়ি কাজ সেরে পুজো মণ্ডপে যাও। হ্যাঁ আমি রাখছি, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। ছোট কর্তা পুজো মণ্ডপে আসছে না, আজ আমি আগে ছোট কর্তার সঙ্গে কথা বলবো, তারপর অন্য কিছু। মাম, মাম এই নিন ওষুধ খান, আপনার বেডে লাগবে, প্লিজ নিন। জলটা নিন। থ্যাংক ইউ নিখিল বাবু, ওষুধটা খাওয়ার পর বেশ অনেকটাই ভালো লাগছে। আপনি এক কাজ করবেন, একটু আস্তে আস্তে গাড়িটা চালাবেন, বাইরের হাওয়া লাগলে একদম ঠিক হয়ে যাব। এক মিনিট মা, আপনি শ্যামার ফোন রিসিভ করেছিলেন? আমি বুঝতে পারছি না যে আপনি কেন শ্যামার ফোন রিসিভ করলেন। আমি অনেকক্ষণ ধরে শ্যামার ফোন ধরছিলাম না, আর আমি তো আপনাকে বারণ করেছিলাম। সরি নিখিল বাবু, আসলে শ্যামা এতবার ফোন করছিল, ফোনটা না ধরলে তো খারাপ লাগছিল। শ্যামা আমাকে বললো যে ও মণ্ডপের দিকে যাচ্ছে, আমিও বললাম যে নিখিল বাবু মণ্ডপে যাচ্ছে, তোমরা দুজন না হয় তখন কথা বলে নিও। শ্যামা পুজো মণ্ডপে যাচ্ছে? আচ্ছা, শ্যামা আর কি বললো? আর আর তেমন কিছু তো বললো না, তবে আমি বললাম যে এরকম অস্থির হয়ে থেকো না, দেখো কি হয়েছে আমি তো সেটা জানি না। আর ও বলল যে না, কই অস্থির হওয়ার তো তেমন কিছু হয়নি, ও এমনি মণ্ডপে যাচ্ছিল, আর সারাদিন যেহেতু আপনি মানে কোথায় গেছেন, কি করেছেন, কখন ফিরবেন সেটা ঠিক জানে না, তাই ফোন করেছিল এমনি নর্মাল কথা বলার জন্য, ইম্পর্টেন্ট কিছু না, ক্যাজুয়াল জাস্ট। তাই? তার মানে শ্যামা ক্যাজুয়ালি এটা বলতে ফোন করেছিল যে ও মণ্ডপে যাচ্ছে? আরে এই তো এসে গেছে তোমাদের হিরোইন। তা ছোট বৌমা,
তুমি মণ্ডপে যাওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ বাবা। তাহলে তোমরা কাজ শুরু করে দাও। রনি। হ্যাঁ আঙ্কেল। গ্রেট। আম্রপালি অসাধ্য সাধনটা করলো কি করে? বলছি যে শুটিং বাবু কোথায় গেল আবার? এই যে হ্যাঁ, বলছি তোমার নাম কি জানো? রনি। হ্যাঁ রনি। রনি বলছি, রনি একটা কথা বলবো? তুমি তো এখন মানে শ্যামার শুটিং করতে করতেই যাবে বাড়ি থেকে মণ্ডপ অব্দি। আমি যদি যাই, মানে আমি প্রথমবার কিন্তু ও আমার হাত ধরে গিয়েছিল মণ্ডপে, তো এবারে যদি যাই, কিরে শ্যামা বল না, যাবো? হ্যাঁ মা, চলো না। কি গো, তুমি আবার চুপ করে আছো কেন? এক্ষুনি তো ফুট কাটবে, তুমি বলো যাবো। কি গো? আরে যা ইচ্ছে করো, ওই ডিরেক্টর সাহেবকে জিজ্ঞেস করো। ও মামা, আমাকে নিয়ে চলো না, আমি যাই না তোমার সাথে। আমার তো সব কাজ হয়ে গেছে, আমি একদম ফাঁকা। বলো না ছোট বৌদি, আমি তো ফিরি। এই চুপ কর তো। শাশুড়ি আর বৌমা যাবে, তুই মাঝখানে গিয়ে কি করবি? হ্যাঁ, আমরা পরে যাব। এই রে, শাশুড়ি তো যাবে বলে ঠিক করেই ফেললো, কিন্তু উনি গেলে আমার কাজটা হবে কি করে? আন্টি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? ভীষণ একটা জরুরি শট নেওয়ার আছে ইন্ডিভিজুয়ালি। অ্যাকচুয়ালি কৃষ্ণকলি পদ্ম নিয়ে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোচ্ছে, মণ্ডপে ঢুকছে এবং খুব শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের পায়ে পদ্মটা রাখছে। এই পদ্মগুলো কোথায়? গাড়িতেই আছে স্যার, বেরোলেই ম্যামের হাতে দিয়ে দেবো। আন্টি, আপনি কিছু মনে করবেন না তো যদি শুধু কৃষ্ণকলি ম্যামকে নিয়ে এই শটটা নিই? না না না, মানে মনে করবো কেন? আর মনে করেই বা কি হবে? আসলে আমার ইচ্ছে করছিল একটু ওর সঙ্গে যাই, মনে হচ্ছিল। তা ঠিক আছে যদি। আরে ছাড়ো না, ওরা যেভাবে ভাবছে সেভাবে করতে দাও। তুমি বরং আমার সঙ্গে প্যান্ডেলে চলো। আজকে তোমাকে যা সুন্দর দেখতে লাগছে না, চলো আমরা দুজনে হাত ধরাধরি করে মণ্ডপে যাই। ও মা, কি কাণ্ড বলো তো! তোমার বয়স হচ্ছে না, মুখে কোনো আগল নেই, হাত ধরাধরি করে। আমারও ইচ্ছে করছে না তা নয়, তবে আগে মেয়েটাকে শান্তিতে বেরোতে দাও শুটিংয়ে, তারপর আমরা যাবো। অমিত, ক্যামেরা রেডি তো? হ্যাঁ 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 স্যার, ওকে। কৃষ্ণকলি, তাহলে আমরা বেরোতে পারি? বাবা আসছি। হ্যাঁ মা, এসো এসো। মা আসছি। সাবধানে যাস। কি হলো ছোট বৌমা, আবার দাঁড়িয়ে গেলে কেন? হ্যাঁ তাই তো, কি হয়েছে তোর? হ্যাঁ, ওরকম ভাবে পিছন ফিরে তাকালি কেন? যেতে ইচ্ছে করছে না? আরে বাবা, এইটুকু তো যাবি, শুটিং করতে করতে যাবি, আমরা তো একটু পরেই চলে যাব। হুম, ঠিক আছে। আসছি মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি মা মানে? ওইরকম মুখ করে কেউ যায় নাকি পুজোর দিন? আজকে শুটিং হবে, পুজোর দিন, একটু হাসি মুখে, হাসি মুখে বল। আসছি। হ্যাঁ, আসুন আসুন।
কি রে, ওরকম করে হোঁচট খালি যে মারো? আরে লাগেনি তো? না না, দেখে চলতে পারিস না? এই সময় কেউ, মানে পুজোর সময় কেউ হোঁচট খায়? আবার হোঁচট খেলে কেন? তুমি চুপ করবে? আরে সাবধানে চলতে পারিস না? লেগেছে? লাগলো কি? হ্যাঁ? না না মা, ঠিক আছে। শোন, তাড়াতাড়ি শুটিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, কেমন? তোর সঙ্গে অনেক কথা আছে। আগে তো বকুনি খাবে কিছু লুকোনোর জন্য, তারপর অনেক আদরও পাবে। খুব শিগগিরই চলে আয়, হ্যাঁ? দেরি করবি না কিন্তু। আর সাবধানে যাস মা, হ্যাঁ? সাবধানে যাস। এই যে শুটিং বাবু, আমাকে তো যেতে দিলে না, দেখে রাখো, হ্যাঁ? মা আসছি, আসছি বাবা। আসুন ম্যাম। হ্যাঁ ম্যাডাম আসুন। ভেরি গুড, পারফেক্ট আছে। অমিত, অমিত ঠিক করে, হ্যাঁ ক্যামেরাটাতে না হেলে, আস্তে আস্তে ধীরে। হ্যাঁ ম্যাডাম আসুন। হ্যাঁ ম্যাডাম পারফেক্ট আছে। অমিত ক্যামেরাতে না নড়ে। হ্যাঁ ম্যাডাম আসুন। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ম্যাডাম এক সেকেন্ড, এক সেকেন্ড। ম্যাডাম বলছিলাম যে এবার আমরা আপনার ব্যাক টু শটটা নেব, মানে আপনি ওই সামনে দিয়ে হেঁটে যাবেন আর ক্যামেরাটা আপনার পেছনে থাকবে। ওকে অমিত, পেছনে যাও। এসো। হ্যাঁ ম্যাডাম এক সেকেন্ড। হ্যাঁ অমিত বসে নিন এটা শটটা। হ্যাঁ নিচ থেকে হবে। ম্যাডাম এবার আপনি চলুন আস্তে। হ্যাঁ ম্যাডাম ভেরি গুড। আপনি একটু একটু লেফটে, একটু লেফটে। হ্যাঁ হ্যাঁ একটু একটু রাইটে যান, একটু রাইটে। ভেরি গুড। হ্যাঁ ম্যাডাম যান। গুড গুড গুড, ভেরি গুড ম্যাডাম। ধীরে এই অ্যাক্সিসে এগোবেন। ভেরি গুড, পারফেক্ট হচ্ছে ম্যাডাম। একটু লেফটে যান, একটু একটু একটু। হ্যাঁ ম্যাডাম একদম পারফেক্ট আছে। ম্যাডাম ম্যাডাম এক সেকেন্ড দাঁড়ান, দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে যান। এক সেকেন্ড ম্যাডাম চেক করে নিন, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এবার আপনি হাঁটুন। আপনারা কারা? দেখতে পাচ্ছেন না এখানে শুট চলছে? এই তোমরা কারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রনি বাবু, মুখটা চেপে ধরো। কি করছেনটা কি আপনারা? কেন? রনি বাবু কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো ছাড়ো। এই তোমরা কারা? ছাড়ো ছাড়ো রনি বাবু। যেটা করতো রনি বাবু। আরে ম্যাডামকে ডিস্টার্ব করছেন কেন বলুন তো? আপনারা কোথা থেকে এসেছেন? Damn it. আরে চল শ্যামা। শ্যামা এই বুঝলি
আর কোনো উপায় নেই, আমাদেরও যেতে হবে। চল তাড়াতাড়ি চল। Shit! আর 5 মিনিট পরে যদি আসতাম, কি হবে এবার? না না, এরা তো কোনোভাবেই শ্যামাকে তুলতে পারবে বলে তো মনে হচ্ছে না। কি করবো আমি এখন? কি করবো? শ্যামাকে এই অবস্থায় দেখে নিখিলবাবু কোনোভাবেই রাগ করে থাকতে পারবেন। আর নিখিলবাবু শ্যামা এক হয়ে গেলে তো আমাকে দূরে চলে যেতে হবে। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। কিছুতেই না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবো? শ্যামা, শ্যামা চোখ খুলো। শ্যামা, এ কি? শ্যামার কি হলো? শ্যামা চোখ খুলছে না। চোখ খুলছে না মানে? রনিবাবু, আপনারা কোথায় ছিলেন? আপনারা এতজন মিলে আছেন, তারপরেও শ্যামার এই অবস্থাটা কি করে হলো?